الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. النعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه أبو داود. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দোয়ায় আজকে তারতিলুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যাদের দোয়া কবুল হয় এবং দোয়া কবুলের স্থানসমূহ। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা আলোচনা শুনে যদি আমল না করি তাহলে কিন্তু হবে না। এক, জানতে হবে, আবার 2 নম্বর মানতেও হবে, তাই না? জানার পরে তো মানতে হবে অবশ্যই, তাই না? অবশ্যই মানতে হবে। তো আসুন আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, 1 নম্বরে সেটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। অর্থাৎ আপনার মুসলিম ভাই যে উপস্থিত নাই, অনুপস্থিত, তার জন্য যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা কবুল হওয়ার সংখ্যা অনেক বেশি। এটা কবুল হওয়ার খুবই জরুরি হয়ে যায়। যেমন সহিহ মিশকাতের মধ্যে রয়েছে 2228 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাওয়াতুল মুসলিমি লি আখিহি বিযাহিরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুল মুওয়াক্কাল কুল্লামা দা'a লি আখিহি বিখাইরিন ক্বালা আল মালাকুল মুওয়াক্কাল আমিন ওয়া লাকা বিমিসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ভাই তার আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, সে অনুপস্থিত, তার জন্য কল্যাণের দোয়া করেন যে আল্লাহ তারকে তুমি ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তার প্রতি রহম করো, তখন তার পাশেই একজন মালাইকা থাকে, মালাকুল মুওয়াক্কাল, তিনি তখন বলে আমিন ওয়া লাকা বিমিসলি। আল্লাহ তার ভাই তার জন্য যে দোয়া করলো, এই দোয়াটা তুমি কবুল করো এবং অনুরূপ তুমি তার জন্য করো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনি যদি তার জন্য দোয়া চান করেন, তার প্রতি রহম হোক, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করুক, তার পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুক, এইভাবে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকা যে থাকবে, সেও আপনার জন্য অনুরূপ দোয়া করবে। তাহলে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা জরুরি কি না? জরুরি না? অবশ্যই জরুরি। আমাদের দোয়া করতে হবে। আমরা তখন একজন আরেকজনের জন্য হিংসা করি, ও কিভাবে ধ্বংস হবে, তার ধ্বংস চাই, এই রকমটা করিয়েন না। একজন দায়ী আরেকজন দায়ীকে দেখতে পারে না, সে একটু উঁচু মানের হয়ে গেছে, তাকে মানুষ বেশি ডাকতেছে, তাকে সে হিংসা করতেছে, এইরকম একটা অবস্থা না? দাওয়াতি ফিল্ডে এইরকম একটা অবস্থা। চিন্তা করছেন, দায়ীদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে কি হলো? সে বড় হয়েছে, আপনি তার জন্য আরো বেশি করে দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে আরো বেশি দোয়া বড় করো, তার মান সম্মান মর্যাদা আরো বেশি বাড়িয়ে দাও, তাহলে মালাইকা আপনার জন্য দোয়া করবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? তো সম্মানিত উপস্থিতি, কথা বলেছিলাম যে মুসলিম ভাইয়ের জন্য সবসময় কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে আপনার ক্ষতি না, তো আপনার তো লাভ আছে। আপনার লাভ না ক্ষতি বলেন? আপনার লাভ। তাহলে বেশি করে দোয়া করবেন। বিশেষ করে যারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। আপনি কি বলতে পারবেন কোন দিন আপনি আপনার মুসলিম ভাইদের জন্য দোয়া করেছেন? এই জিনিসটা আমাদের আজকে কমে গেছে। নিজের জন্য তো অবশ্যই দোয়া করবেন, কিন্তু তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। যারা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ফেরত দেন না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। হাদিসে রয়েছে লা শাক্কুন ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই যে দোয়া তাদের কবুল হবেই হবে।
তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কি করেন না, ফেরত দেন না। এই কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আপনি জুলুম করবেন, আপনার ভাইয়ের প্রতি অত্যাচার করবেন, সে যদি আপনার জন্য বদদোয়া করে দেয় এই দোয়াটা লিখে যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন আবু জারকে যে তুমি মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বিরত থাকবে। কি বলেছিলেন, যে মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বিরত থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব, কারণ মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, বদদোয়া করলেই সঙ্গে সঙ্গে লেগে যাবে। এই কারণে মানুষের প্রতি জুলুম করা থেকে কি হবে, বিরত থাকতে হবে। জুলুম অত্যাচার করে মানুষের সম্পদ কেড়ে নেবেন, কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, কেউ যদি জুলুম অত্যাচার করে কারো অর্ধ হাত জমি দখল করে নে, কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ে চাপিয়ে দিবে। বলবে যে এখন ধরে বেড়াও, পারবেন সেদিন? তাহলে চিন্তা করে সেদিন কি অবস্থা হবে। এই কারণে মাজলুমের বদদোয়া থেকে সবসময় কি করতে হবে, বিরত থাকতে হবে। কারণ তার দোয়া কবুল হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তার দোয়া কবুল হবেই হবে। এই কারণে কি করতে হবে, মাজলুমের বদদোয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা কি হয়, কবুল হয়। এই দোয়াটা কি করা হয় না, ফেরত দেওয়া হয় না। এই কারণে সন্তানের জন্য সবসময় কি করবেন, দোয়া করবেন, তাদের জন্য বদদোয়া করবেন না। বদদোয়া করলে লেগে যাবে এমন একটা অবস্থা। সন্তানকে সবসময় কি করতে হবে, দোয়া দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেছে যে তোমাদের সন্তানদের জন্য তোমরা কোনোদিন বদদোয়া দিবে না। সন্তানদের জন্য কি করবে না, বদদোয়া দিবেন না। এরপরে 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে নেক সন্তানের দোয়া কবুল হয়। মিশকাতুল মাসাবির মধ্যে ইলম অধ্যায় একটা হাদিস রয়েছে, এক ব্যক্তির জান্নাতে মর্যাদা বাড়তেই আছে। তো ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন ইয়া রব্বি আন্না লাকি হাজা, হে রব জান্নাতে আমার মর্যাদা কেন এত বেশি বাড়তে আছে। তো সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইস্তাগফারি ওয়ালাদাকা লাক, তুমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছিলে, এই সন্তান তোমার জন্য দোয়া করতেছে, যার কারণে জান্নাতে তোমার মর্যাদা বাড়তেই আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। চিন্তা করেছেন? তাহলে আপনাকে দুনিয়াতে কি দেখে যাইতে হবে, নেক সন্তান দেখে যাইতে হবে। সন্তান যদি এইরকম হয় যে সবসময় নেশার উপরে থাকে, গাঁজাখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, এইরকম যদি হয় আর তার জন্য যদি লক্ষ টাকার সম্পদ রেখে যান, ওই সম্পদ সে রাখবে না। এই কারণে সম্মানিত উপস্থিতি, সন্তান নেক কিভাবে করা যায় এই জন্য আপনাকে বিয়ের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনাকে একটা নেক স্ত্রী নিয়ে আসতে হবে বাসায়, তাহলেই তো নেক সন্তান আসবে, তাই না? স্ত্রী যদি সৎ না হয়, নেক না হয়, সলে না হয়, তাহলে নেক সন্তান আশা করা যায়? আশা করা যায় না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে বলেছেন 4টা জিনিস দেখে, লিমালেহা ওয়ালে জামালেহা ওয়ালে দীনহা, দিনদারিতা দেখতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসফার বিজাতি দিন তারাবাক ইয়াদাক, তুমি দিনদারিতা দেখে কামিয়াবি হয়ে যাও, না হলে তোমার হাত ধুলায় ধূসরিত হয়ে যাও, তোমার ধ্বংস হোক। চিন্তা করছেন? এই কারণে দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদার নেককার স্ত্রীকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমরা কার কত সম্পদ আছে, টাকা পয়সা, এগুলাই আগে দেখি। মেয়েকে বিবাহ দিচ্ছেন, ওই ক্ষেত্রেও আপনি দেখতেছেন যে ছেলেটা চাকরি করে কিনা, তার বাপের সম্পদ কত কেমন আছে কিনা, এই রকম দেখতেছেন। মনে রাখবেন আপনার মেয়েটা আপনার কাছে আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আপনি এই আমানতের খেয়ানত করতেছেন কিনা, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। কি মনে করেছেন আপনি বেনামাজি একজন ছেলেকে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, দিনদার না, তার কাছে আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন কি জন্য? টাকা পয়সার জন্য, সম্পদের জন্য বিবাহ দিয়ে দিচ্ছেন। এর জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি দায়িত্বশীল পিতা, আপনি দায়িত্বশীল ভাই, আপনার বাবা নাই, আপনি এখন নিজে দায়িত্বশীল। তাহলে আপনি কি করতেছেন? সে কিয়ামতের দিনে বলবে যে আল্লাহ, আমি নিজে দিনদার ছিলাম, কিন্তু আমার বাবা, আমার ভাই একজন বেনামাজি, বেদিনদার, তার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছে। সেদিন আপনি কি হিসাব দিবেন বলেন দেখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনাকে সেদিন জবাব দিতে হবে যে কেন আপনি একজন বেদিনদার যে সালাত আদায় করে না, ইমামরা বলেছেন যারা সালাত আদায় করে না ওরা কাফের। রাসূলুল্লাহ বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের।
তাহলে ওর সঙ্গে আপনি কেন বিবাহ দিচ্ছেন? এই কারণে দিনদার দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউইজুহু। তোমাদের কাছে যদি এমন প্রস্তাব আসে যার দিনদারিতা আছে, যার চরিত্র ভালো, ফাজাউইজুহু, তাহলে তুমি তাকে বিবাহ দিয়ে দাও। ফাইল্লাম তাফাল তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ। আর যদি এটা না করো তাহলে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বেহায়াপনা, অশ্লীলতা এগুলো বেড়ে যাবে। আজকে দেখেন বিবাহ শাদী মেয়ে নারীদের তাড়াতাড়ি না দেওয়ার কারণে আজকে জেনা বেবিচারে পুরা সমাজটা সৈলাভ হয়ে গেছে। পুরা সমাজ আজকে সৈলাভ হয়ে গেছে। আপনার মেয়ে বিবাহ শাদী না দেওয়ার আগেই ভার্সিটিতে অন্য ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে বসে আছে। তাহলে কি করলেন বলেন? আপনার মেয়েটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আমানত ছিল, ওই আমানতের তো আপনি খেয়ানত করেছেন। রাসূল তো এটাই বলছেন যে তোমরা যদি বিবাহ শাদী না দাও, দিনদার ছেলে পেয়ে গেলেন, ভালো তাকওয়াশীল মুত্তাকি ছেলে পেয়ে গেলেন, কিন্তু বিবাহ আপনি দিলেন না। তো আল্লাহ সাল্লাম বলছে যদি না বিবাহ দেও তখন ফিতনাতুন ফিল আরদ, সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, জেনা, ব্যভিচার এগুলা বেড়ে যাবে। বিবাহ শাদী না হওয়ার আগে পেটে বাচ্চা চলে আসবে। আজকে মুসলিম মেয়েরা দেখেন ও মুসলিম ছেলেদের সঙ্গে দেখেন কি করে, জেনা ব্যভিচার করে। ও মুসলিম ছেলেদের সঙ্গে আবাসিক হোটেলে গিয়ে ওইখানে গিয়ে জেনা ব্যভিচার করতেছে। এইসব পেপার পত্রিকা আপনারা আজকে পাচ্ছেন। কি জন্য? আমরা দিনদার ছেলের সঙ্গে দিতে চাই না বিবাহ। বিবাহ শাদীতে আমরা অনেক বেশি দেরি করতেছি যে না মাস্টার ডিগ্রি পাস করুক, কলেজে গিয়ে পড়ালেখা করুক। এইভাবে করতে করতে আমরা তার যে দিনদারিতা, আখলাক ছিল ওটা নষ্ট করে ফেলতেছি। ভার্সিটিতে গিয়ে লিপ্টিকতার একজন ছেলে একজন মেয়ে একসঙ্গে লেখাপড়া করতেছে, একসঙ্গে তারা বাদাম খাচ্ছে, রানে উড়তে শুয়ে আছে, তাহলে জেনা ব্যভিচার বাড়বে না? জেনা ব্যভিচার থেকে কি করতে হবে? আমাদের দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা তো যেই কথা বলতেছিলাম যে যারা নেক পিতা তাদের দোয়া কবুল হয়, নেককার সন্তান তাদের দোয়া কবুল হয়। আপনি মারা যাবেন, এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একটা মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। একজন মুসলিম যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু তিনটা জিনিস বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, সাদাকাতুন জারিয়ামূলক যদি কাজ করে যান তাহলে এটা সব আপনি পাইতে থাকবেন। আও ওয়ালাদিন সালিহান ইয়াদুলাহ, একটা নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, যাকে আপনি আলেম বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন, তাকওয়াশীল বানিয়েছেন, যার চরিত্র ভালো, সে আপনার জন্য দোয়া করতেছে। এই সন্তান যতদিন আপনার জন্য দোয়া করবে আপনার কবরে নেকি যাইতে থাকবে। তাহলে নেক সন্তান বানার দরকার আছে কিনা? অবশ্যই মানার দরকার আছে। আজকে যে দেখেন এখানে তারতিলুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় যে সকল বাচ্চারা ছোট ছোট পড়ালেখা করতেছে, যাদের বাবা মা এখানে ভর্তি করে দিয়েছে, হয়তো একদিন তারা থাকবে না, কিন্তু আপনার সন্তানটা আলেম হবে, দিনদার হবে, সে যখন আপনার জন্য দোয়া করবে এর নেকি আপনি পাইতে থাকবেন। তাকে আপনি সালাত শিক্ষা দিয়েছেন, সিয়াম শিক্ষা দিয়েছেন, এর নেকি আপনি পাইতে থাকবেন। এই কারণে আমি একটা কথা বারবার বলি যে সন্তানের প্রথম শিক্ষক হচ্ছেন আপনি তাকে সালাতের শিক্ষা দেন, কিভাবে উজু করতে হয় এর শিক্ষা দেন, কিভাবে সিয়াম থাকতে হয় এর শিক্ষা দেন। কারণ আপনি প্রধান শিক্ষক, আপনি প্রথম শিক্ষক। আপনি তাকে শিক্ষা দিয়েছেন, এর মাধ্যমে সে যতদিন উজু করবে, যতদিন সালাত আদায় করবে, যতদিন সিয়াম পালন করবে, দান সাদকা করবে, এক ভাগ করে নেকি আপনি এমনিতেই পাইতে থাকবেন। আর রাসূলুল্লাহ কি বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলা আজরি ফাইলি, যে মানুষকে কল্যাণের রাস্তা দেখাবে ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে। আপনি একজন ব্যক্তিকে হাতে পায়ে ধরে যদি সালাতে নিয়ে যান, সে ব্যক্তি যতদিন সালাত আদায় করবে এক ভাগ করে নেকি আপনার আমল নামায় যাইতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যেই সকল ভাইরা আজকে পাগড়ি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পরবর্তীতে ভবিষ্যতে অনেক বড় আলেম হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।